আচ্ছা ভাইয়ার ব্যাংক বুকটা আমরা নিচ্ছি, আপনি যেহেতু শো অফ করতে চাইছেন। হ্যাঁ এই যে ভাইয়া এইটা দেখাবো আমার ক্লাসের মেয়েদেরকে আমি ট্যাগ দিব। I often get asked that why I take interview of people from my university only. So I had to take one step further. So today I am here at BUET and I will try to annoy BUET engineers with my weird, stupid, annoying questions. And let's see how it goes. নর্মাল মেয়েদের মধ্যে আর বুয়েট পুরো একটা ইঞ্জিনিয়ার মেয়ের মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? রাহুল লাগে আমি বলবো। আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে যে না, ব্যাপারটা হচ্ছে যারা আর কি বুয়েটে পড়ে তারা নিজেদের মানে যেসব মেয়েরা বুয়েটে পড়ে তারা আর কি নিজেদেরকে বুয়েটে পড়ে চিন্তা করে না, তারা চিন্তা করে MIT বা নাসা এইসব কোনো একটা জায়গায় পড়ে আর কি। হ্যাঁ অনেক বেশি, এটাই হচ্ছে মূল পার্থক্য, আর কিছু না। না আমার সাথে কেউ ভাবটা নেয় নাই, আমার সাথে নর্মাল ফ্রেন্ড হিসেবে যেভাবে কথা বলে আকাশ কয় দেবো অন্যভাবে দেখে, এই জন্য ওর সাথে ওইভাবে কথা। ভাইয়ের এক্সপেকটেশন ছিল মেবি? না আসলে এক্সপেকটেশনটা এরকম না, আপনি কথা বলতেছেন তখন যদি সে একটু ভাব দেখায় তখন তো আসলে ব্যাপারটা খারাপই লাগে। ও হয়তো ওইভাবে কথা বলে নাই কারণ ওর গার্লফ্রেন্ড আছে, হয়তো এইদিকে ট্রাই করে নাই, এই আর কি। বুয়েটের মেয়েদের নাকি একটু ভাব বেশি, অনেক বেশি। তুমি যে আগে বলো না যে নাসা। হ্যাঁ আমাকে একজন বলছে যে ভাই ওরা এমন একটা ভাবতে মনে হচ্ছে যে MIT তে পড়াশোনা করতেছে। ঠিক আছে, MIT তে তো ইঞ্জিনিয়ারিং পড়ে, বুয়েট ইঞ্জিনিয়ারিং পড়ে, সেই উচিলায় তারা ভাব নেয় না। এরা ভাব নেয় হচ্ছে এদের আত্মীয় স্বজন, হবু শ্বশুর শাশুড়ি সবাই এদেরকে খুব প্রায়োরিটি দেয়। এই মা তুমি বুয়েটে পড়ো, ঠিক আছে, এরা তখন মানে একটা অন্য লেভেলের জায়গা। বুয়েটের মানে ছেলেরা নাকি বয়ফ্রেন্ড হিসেবে রোমান্টিক হয় না, এটা কি কতটা সত্য, আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি এটা তো আমি বলতে পারবো না, যদি আমার কাছে রিলেশন হয়। বুয়েটের ছেলের সাথে তো প্রেম করি না, কিভাবে বলবো? কেন তারা এই যে তারা মেবি রোমান্টিক না এই জন্য? না এটা সত্য না, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, এটা সত্য না। একবার বলতেছে সে প্রেম করে না, আবার বলতেছে পার্সোনাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ কারণ ঠিক আছে প্রেম করি নাই কিন্তু দেখেছি তো। কি দেখছেন প্রেম? হ্যাঁ বুয়েটের ছেলেরা নাকি মানে ইঞ্জিনিয়াররা নাকি আপনার মানে বয়ফ্রেন্ড হিসেবে রোমান্টিক হয় না, খুবই বাজে হয়, টাইমই পায় না রে ভাই। আমি মনে করি এই যে 4 বছর ধরে এটা কি টাইম পায় না নাকি তারা রোমান্টিক হইতে জানে না? আমি 4 বছর ধরে কাউকে নক দেওয়ার চেষ্টা করতে পারতেছি না। মনে করো আমার এক ট্যাবে ফেসবুক খোলা থাকে, বাকি 4 ট্যাবে 4টা PDF খোলা থাকে। নক দেওয়ার সময় আল্লাহ ওইটা তোমার পড়া লাগবে, তখন আমি ওই ট্যাবে যাই। ওই 4টা ট্যাবে কি PDFই থাকে আপনি শিওর? কিছু একটা থাকে যেটা আমাকে ফেসবুক থেকে ডিস্ট্রাক্ট করতে পারে, তো আমি আর নক দিতে পারতেছি না। এখন আমাকে ডিস্ট্রাকশন অফ করতে হবে আর কি। ভাইরা কখনো এক্সামে চিট করছেন? হ্যাঁ। এখন কি করেন? ইম্পসিবল, বুয়েট এক্সামে চিট করা মানে কোনোভাবেই পসিবল না। টার্ম ফাইনালে করি নাই, তো ক্লাস টেস্টে এখনো লেখা আছে হাতে, এই আজকে করার চেষ্টা করছিলাম। আচ্ছা আপনার স্যার দেখলে কিন্তু আপনাকে সমস্যা নেই, সিডিটা হয় নাই, যাই হোক সূত্র লিখে দিয়ে গেছিলাম। জুনিয়র মেয়েরা ঢুকলে ওটা বড় ভাইরা আগে সিরিয়াল দেওয়া রাখে, এই জিনিসটা কতটা সত্য? এখন এই ব্যাপারে ডারউইনের একটা মতবাদ আছে, কি তুমি শুনছো নাকি? না একটু ডিটেইলস বলেন। ডারউইনের মতবাদটা কি জানো আমি ভুলে গেছি। এই কেউ হেল্প করো। বিবর্তনবাদ না, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিট সে সার্ভাইভ করবে, এখানে বড় ছোট কোনো ব্যাপার না। বুয়েটের মেয়েরা সিজিপিএ আগে থাকে, সিজিপিএ হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, তারপরে আস্তে আস্তে মানে আমার ক্যারেক্টার খারাপ আর সিজিপিএ ভালো, তাও বুয়েটের মেয়ে ক্যারেক্টার খারাপ ছেলে কি নেবে? মাস্ট বি তোমার কাছেই আসবে, কারণ বিদ্যান দুর্জন হইলো বিদ্যান। সে তো পরিত্যাজ্য তাই না? সে এখন হচ্ছে, তুমি তো বিদ্যান, ধরো এখন হচ্ছে কি বলে এলিয়েনরা পৃথিবীতে অ্যাটাক করছে, বোম বানাইতে হবে, তো তোমার তো বিদ্যা আছে, তুমি খারাপ হলেও তোমার কাছেই সবাই যাবে যে ভাই আমাকে একটু হেল্প করো, বাঁচাও, ইউ ক্যান সেভ দ্যাট। কারণ আমি খুবই রিলিজিয়াস, খুবই ভদ্র, কিন্তু আমার কোনো স্কিল নাই, তাহলে আমি সোসাইটিকে কীভাবে হেল্প করবো একটা ডেঞ্জারের টাইমে? তো এই জন্য তোমাকে সবাই প্রেফার করবে। ভাইটার জন্য আপনাকে হুজুররা গালি দিবে কমেন্টের মধ্যে। হুজুর না, আমি বলতেছি যে কোনো ভদ্র ছেলে, আমি তো ভদ্র ছেলে। আপু আমি একজন বুয়েটিয়ান না হয়ে বুয়েটের মেয়েদেরকে কিভাবে পটাইতে পারবো? রসিক হইতে হবে। রসিক? হ্যাঁ ওইটা আমি আছি, ঠিক আছে ওটা ট্রাই করে দেখো। দেখা যায় আমি সিনিয়র মেয়েদের উপর ক্রাশ খাই, সিনিয়র মেয়েরা কি জুনিয়র মানে ছেলেদের উপর ক্রাশ খায়? ক্রাশ খাওয়া কি আসলে সম্ভব জুনিয়রদের উপরে? জুনিয়রদের উপরে ক্রাশ খাওয়া কি সম্ভব? তাই ভালো লাগে জুনিয়র কেউ যদি পছন্দ করে। জুনিয়ররা তো সিনিয়রদের উপরে ক্রাশ খায়, হ্যাঁ মানে ঠিক আছে, আপনার ভালো লাগে যখন কোন জুনিয়র ছেলে? সব মেয়েরই ভালো লাগে, এটা সব মেয়েরই ভালো লাগে। তার জীবনে ভাবে জুনিয়র এসেছে, জীবন থেকে একটু যদি কিছু শোনাতেন আমাদেরকে। না 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 জুনিয়ররা আমাকে কেনই করবে, আমার মধ্যে তো সিজিপিএ নেই। ও আর সিজিপিএ নেই ভাই, সিজিপিএ মধ্যে কিভাবে থাকে? সিজিপিএ মধ্যে থাকে না, মাথায় থাকে অ্যাকচুয়ালি। না মাথায়ও না অ্যাকচুয়ালি, মধ্যে সিজিপিএ থাকে।
সিজিপি এটা এটা ভাই লজ্জা পাচ্ছে, এটা খুবই প্রাইভেট ব্যাপার তার, এটা আসলে সবাইকে দেখায় না যে সিজিপি এটা মধ্যে যদি 3.5 বা 4 থাকে এটা তো অনেক ছোট ছিল। না ইউনিট তো বলে নাই ভাই, তুই ইউনিট বলে নাই, তুমি 4 গেস করবে কি হবে? 4 এর উপরে যাইতে পারবেন না সিজিপি। কিন্তু ভাই তো 4 এর ইউনিট বলে নাই, 4 ফিট না 4 মাইল, এটা তো ভাই আছে। একটা প্লেন বাংলাদেশ থেকে নেপালে যেতে মাত্র 90 মিনিট লাগে, কিন্তু ফিরে আসার সময় প্লেনটা 1.5 ঘন্টা সময় নেয়, কেন? 1.5 ঘন্টা লাগে? 90 মিনিট 1.5 ঘন্টা আর 90 মিনিট সেম না? আমি বুঝতেছি না সবাই কেন এত ইজিলি পারতেছে। এটা বুয়েট বলে। একটা ফ্লাইট বাংলাদেশ থেকে নেপাল যেতে মাত্র 90 মিনিট লাগে, বাট ওটা ফিরে আসতে 1.5 ঘন্টা লাগে, কেন? 90 মিনিট লাগে আর ফিরে আসতে 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা লাগে, যাওয়ার সময় মাত্র 90 মিনিট লাগে আর আসার টাইমে 1.5 ঘন্টা লাগে। একই তো। যেতে 90 মিনিট, আসতে 1.5 ঘন্টা। সেম সেটাই তো। 90 মিনিট Same, আর 90 মিনিট আর 1.5 ঘন্টা তো সেম। বুয়েটের স্টুডেন্ট আসলেই ট্যালেন্টেড। তারপর আপনার এত সময় কিন্তু লাগা ঠিক হয় না, আপনি বুয়েটের, আমার এত সময় লাগতে পারে। আমি চিন্তা করলাম যে আপনি কোশ্চেনটা ভুল করলেন না আমি ভুল শুনলাম, এটা আমি চিন্তা করলাম। ও এখন আপনি আমার উপর দোষ দিয়ে দিতেছেন? না, ব্যাপারটা অ্যাকচুয়ালি 5 সেন্টিমিটার ব্যাসওয়ালা একটা সিলিন্ডার আকৃতির ব্যাগে আপনি কত খালি ব্যাগে কতগুলো বই রাখতে পারবেন? বইয়ের সাইজ মানে ব্যাগটা এখন খালি আছে আর আপনার 5 সেন্টিমিটার ব্যাস এবং সিলিন্ডার আকৃতির একটা ব্যাগ, আপনি খালি ব্যাগটাতে কতগুলো বই রাখতে পারবেন? বইয়ের সাইজের উপর ডিপেন্ড করছে, কজ এটা সিলিন্ডার আকৃতির বেস। ব্যাগের হাইট জানা লাগবে তো, ব্যাগের আমাদের লেন্থটা কতটুকু, না হলে তো আমি বলতে পারবো না। আপনাদেরকে এবার আমি ধরে ফেলছি, কারণ আপনারা সিলিন্ডার শুনিয়ে আসেন, আপনাদের ম্যাচ শুরু করেছেন, বাট ব্যাগ যেহেতু খালি, সো আপনি একটা বই রাখার পরে ব্যাগটার খালি নাই, সো এটাকে আর ভয় মানে একটা ব্যাগে কি অনেক বই রাখা যায় না? টাকা দে তো। আমি বলছি খালি ব্যাগে, আপনি খালি ব্যাগটা ভরবেন না, হ্যাঁ খালি ব্যাগে বই ভরবেন, সো একটা রাখার পরে তো এটা ব্যাগটা খালি নেই। ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা না ঠিক আছে, একসাথে 5টা বই ঢুকে দিলে, তাও কি মানে হ্যাঁ একসাথে আমি 5টা বই ঢুকে দিলাম, n সংখ্যক বই অ্যাকসেপ্ট করে একটা n সংখ্যক বই অ্যাকসেপ্ট করে। হ্যাঁ তো আপনি তো বই তো এক খালি তো আর নেই একটা পরে, তাই না? আমি যদি একটা বই না ঢুকে ফার্স্টে একসাথে আমি 5টা বই নিয়ে ডাউট কেন? না, আমি একসাথে 5টা বই একটা ব্যাগে একসাথে ঢুকাতেই পারি। না আপনার কি এরকম একসাথে মানে অনেকগুলো একসাথে নেন? এটা ও নিতে পারে একসাথে অনেকগুলো, আমি একসাথে নেওয়া বন্ধ। আপনাদেরকে গুগল একটা অনেক বড় জব দেওয়া হবে, আজীবন আনমেরিড থাকতে হবে, আর মেরি করলে আপনি না বিয়ে করব, গুগলে জব করব না। সবাই গুগলে জব এটাই করে, আসলে আমার গুগলে জব করার ইচ্ছা নাই। গুগলে জব নেটে বুদ্ধিমানের কাজ। বাট বিয়ে মানে ওই সর্ট অফ সব জিনিস থেকে আপনাকে বিরত থাকতে এটা তো হবে। ফার্স্টে বলেন নাই, তাহলে তো হবে না, এটা তো ফার্স্টে বলা দরকার ছিল। তাহলে আচ্ছা, তাহলে এখন কোনটা নেবেন? এখন এটা চিন্তা করতে হবে, টস করতে হবে কোনটা ভালো হয়। মানে আপনি শিওর না? না আমি শিওর না। ভাইয়া গুগলে চাকরি ছেড়ে দিব। গুগল চাকরি ছেড়ে দিব, গুগল চাকরি করা যাবে না তাহলে। চাকরি ইম্পর্টেন্ট না? গুগলের এনি চাকরি ছেড়ে দিব, আমি সব চাকরি ছেড়ে দিব, চাকরি করবো না তার করলে। বিয়ে করব না কিন্তু গুগলে জব করব সেটা, অথবা আপনি বিয়ে করবেন? করব না বাট বিয়ে করব না, বিয়ে করাটাই সুবিধা হবে আসলে। গুগলে আসলে জব যদি থাকে না থাকে কবে আবার বের করে দেয়, ঠিক নাই তো, তার চেয়ে বরং বিয়ে বউ তো থাকবেই। আচ্ছা, জবের থেকে বউটা ইম্পর্টেন্ট? অবভিয়াসলি জব বউ থাকলে জব আসবে, ঠিক আছে, জব আসলে বউ থাকলে জব আসবে, বউ থাকলে বউ দিয়ে আপনি কি তাহলে বসের কাছে বউকে বানাবেন জবের জন্য? না, বউয়ের প্রয়োজনে আমি জব করতে যাব। আচ্ছা হ্যাঁ, প্রয়োজন যখন প্রয়োজন আসে তখন মানুষ আর কি, মানে আপনার মোটিভেশনের জন্য একজন বউ দরকার। মোটিভেশন যেন বউ না, জাস্ট ফ্যামিলি দরকার। মেধাবী স্টুডেন্ট হইতে গেলে অ্যালকোহল উইড এসব নিতে হয়? না না, এটা কেন নিতে পারো আমি তো বুঝলাম না। মেধাবী তো তুমি আগে থেকেই মেধাবী। এটা বাইরে অনেক রুমার্স আছে যে মানে বুয়েট ইঞ্জিনিয়ার বা ইয়া মানে এগুলো করে থাকে। আচ্ছা, অ্যালকোহলিড নেয় কারা জানো? যারা মেধাবী হইতে চায়। নর্মাল মেধা আছে, মেধাটা বাড়াবার জন্য সে অ্যালকোহলিড নেয়, কিন্তু আপনি বাড়াতে চান না? না, আমরা অলরেডি অ্যালকোহলিড খেলে যেরকম থাকে মানুষ, ওই স্টেট নিয়ে মানুষ বুয়েটে চান্স পায়। যার মাথায় ওই স্টেট নাই সে বুয়েটে আসতে পারে। আপনার বাই ডিফল্ট উইড অ্যালকোহল দেয়া আছে ভিতরে, বাই ডিফল্ট যে হাই সে আসতে পারে, সোজা কথা। তাইলে আমরা যদি আরো বেশি খাই আমার হাসপাতালে নেওয়া লাগবে, তাই না? এই জন্য আপনার দরকার নাই, তাই না? না, আমাদের এই আশেপাশে যারা আছে কারোই মনে হয় না দরকার আছে। এইচএসসি এক্সাম দিল মাত্র, ওদের জন্য কিছু টিপস দেন। এদের জন্য আসলে টিপস দেওয়া খুবই টাফ, কারণ এরা প্রতিদিন দেখা যাচ্ছে পরীক্ষার আগে প্রশ্ন পাচ্ছে। এখন এদের সবাই যদি প্রশ্ন পায়, এখন যদি আমি বলি যে প্রশ্নটা না দেখে পরীক্ষা দিতে যেতে, তাহলে দেখা যাবে তার পরীক্ষাটাই খারাপ হচ্ছে। আবার সে যদি দেখেও যায় সেটাও তার জন্য খারাপ।
এখন এই অবস্থায় টিপস দেওয়াটা খুবই টাফ হয়ে যায়, যে আসলে দেখে যাবে না যাবে। আসলে আমরা যেমন আমাদের সময় কখনো প্রশ্ন পাইনি, আমরা এভাবেই পরীক্ষা দিতাম। ভাইয়া হাসতেছে, ভাইয়া হাসতেছে, ভাইয়া কেন হাসতেছে? ভাইয়া মনে হয় পাইছিল, আমরা পাইনি, আমি পাইনি। ভাইয়া মনে হয় পাইছিল, আমি পাইনি। পার্সোনালি আমি কখনো প্রশ্ন দেখে পরীক্ষা দিতে যাই ফাইনালে, সেটাই। কেউ যদি বুয়েটে ঢুকতে চায় তাহলে তার কি করা উচিত অ্যাকচুয়ালি? কেউ বুয়েটে যদি পড়তে চায়, মানে যারা আপনার এইচএসসি পরীক্ষা দিচ্ছে ওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কীভাবে বুয়েটে ঢুকতে পারি সহজে, মানে কঠিন করে না, সারাদিন পড়তে হবে এটা আমরা জানি, বাট এইটা ছাড়া আর কি করলে বুয়েটে ঢুকতে পারবে? এইটা ছাড়া আর কি করলে বুয়েটের কোনো ভাইয়ার কাছে পড়তে হবে অ্যাডমিশন টাইমে। আপনি কি পড়ান নাকি? আপনি নিজের করে ইয়া তো করবো, আমি তো আমার নিজের স্বার্থটা দেখবো না। বুয়েটের কোনো ভাইয়ের কাছে অ্যাডমিশনের টাইমে পড়া লাগবে, মানে ভাই আপনার নামটা বলে দেয়। আচ্ছা, মাজিদুর রহমান প্রান্ত। আচ্ছা ভাইয়ার ফোন নাম্বার আমার কাছে থাকবে, কার যদি দরকার হয় আমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দেবো।